হাসিনা ভারতে পালিয়েছে, ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন যে তার নতুন অডিও, তিনি এখন ছাত্রলীগ যুবলীগকে মাঠে নামানোর চক্রান্ত করছে। স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ শেখ হাসিনা রেজিমের বিদায়ের সাথে সাথে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ চাইলেও বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব না, এবং সরকারের এই ধরনের সিদ্ধান্ত নাই। আজকে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে। আচ্ছা, আপনারা বলেন তো যে একটি দল কি আর একটি দলকে নিষিদ্ধ করতে পারে? কোনোভাবে পারে না। নিষিদ্ধ করার এখতিয়ার একমাত্র সরকারের, কিন্তু সরকার রাজনৈতিক দলগুলোর ঘাড়ে বন্দুক রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা আগেও বলেছি, এখনো বলছি, আওয়ামী লীগকে পুনর্বাসন বাংলাদেশের জনগণ মেনে নিবে না। আওয়ামী লীগ কোন দল নয়, আওয়ামী লীগ একটি রেজিম, যে রেজিমের প্রথমবার নেতৃত্ব দিয়েছে শেখ মুজিব। বাংলাদেশে প্রথমবার যে গণহত্যা হয়, সেই গণহত্যার মাস্টার মাইন্ড ছিল শেখ মুজিব। জাসদের 30,000 নেতাকর্মীকে শেখ মুজিবের নেতৃত্বে গণহত্যার মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। ঠিক দ্বিতীয়বার এই শেখ হাসিনা রেজিমে আমরা দেখলাম গণহত্যা পরিচালিত হয়েছে। বন্ধুগণ, আপনারা কি চান যে এই আওয়ামী লীগ নামক দলটি বাংলাদেশে থেকে তারা তৃতীয়বার কোনো গণহত্যার সুযোগ পাক? আপনারা কি চান? তাহলে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সুতরাং যে দলটি মানবতা লঙ্ঘন করেছে, গুম করেছে, খুন করেছে, এবং যে দলের দেশের পতন হয়েছে, ওই ব্যানার আর বাংলাদেশে থাকতে পারে না। সরকার আজকে রাজনৈতিক দলগুলোর ঘাড়ে বন্দুক রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। ইতিমধ্যে সচিবালয়, পাশেই সচিবালয়, সেখানে আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তারা তাদের একের পর এক তাদের পদোন্নতি হচ্ছে। ডিসিএসপি নিয়োগকে কেন্দ্র করে যে ধরনের প্রত্যেকটা জায়গায়, পুলিশে বলেন, র্যাবে বলেন, বিজিবিতে বলেন, প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন চলছে। যে সকল পুলিশ, র্যাব, বিজিবি কর্মকর্তারা, সদস্যরা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, তাদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে। প্রত্যেকটা হত্যার জন্য একজন করে পুলিশ, র্যাব, বিজিবির কর্মকর্তাকে যদি গ্রেপ্তার করা হতো, তাহলেও তো সংখ্যাটা হয় 2000। কিন্তু কি 2000 হয়েছে? তার মানে কি? তার মানে এই সরকার এই খুনিদেরকে রক্ষা করছে। এই সরকার আজকে এই খুনিদের পাহারাদা হয়েছে। আমরা সরকারকে বলবো, এই যে নতুন বাংলাদেশ সামনে যারা আছেন, মাহাদি ভাই আছেন, ফয়সাল ভাই আছেন, রাশেদ ভাই আছেন, তুলিয়াপা আছেন, সাকিব ভাই আছেন, প্রত্যেকে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আর সেই নতুন বাংলাদেশ যদি প্রকৃতপক্ষে আমরা গড়ে তুলতে চাই, তাহলে আওয়ামী লীগের নাম গন্ধ মুছে ফেলতে হবে।